খুশি হয়েছে? খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। পৃথিবীর কোন মেয়ে আছে হ্যাঁ যে এত বড় সারপ্রাইজে খুশি হইব না? এই জন্য বলছিলা 5-6 ঘন্টা কল করতে পারবা না। তুই সুন্দর হয়ে গেছে আগের চেয়ে। দূর থেকে জানি করে আসছো, যাও তাকে হাত মুখে আসো। আচ্ছা তুমি আমার আগে বইলে আসবো না কি নাকি রান্না করছো, এখন কি খাইতে দেই তো বলো। কিছু আছে আমি এর মধ্যে তোমার বাড়িতে ফোন দিয়ে একটু জানাই সবাই রে। হ্যাঁ নয়ন বাসায় সবসময় মজা করে না তো, এসব মজা ভালো লাগে না। আমি মজা করতেছি না, ও এসে বলতেছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে আগে বলে নাই। শোনো আপাতত আমাকে ফোনও দিব না, মেসেজও দিব না, ঠিক আছে? আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো, ওকে? নিজের পুকুর মাছ ধরা এসব কিছু বাদ দিয়া বিদেশের মাটিতে কাজ করা যায় কি কষ্ট, এটা একমাত্র প্রবাসীরাই জানে। কি হয়েছে তুমি এত ফোন দিতেছো কেন? আমি বাইরে একটু দেখা করতে আসবো। কালকে শাশুড়ি কবর জিয়ারত করতে যেতে হবে। খবরদার তুমি ওটা নিয়ে এলাকা থেকে এক পাও বের হবে না। দেখি তুমি বেরোইছো, আমি এক্ষুনি বাসায় এসে ওটা সব বলে দিব। বর্ষা, কখন সে ঘুমাই গেলাম, ব্যথাটা তো বাড়ছে আজকে। 5টা মিনিট দাও, আমি রেডি হইতেছি। আমরা আজকে না যাই, চলছে ডাক্তার দেখে। কি বলো না যাই? তুমি যাও হয়ে আসো, আমি ঠিক আছি। পরশুলে ফোন দিও আমার, হ্যাঁ? চলে আসবো। ঠিক আছে বর্ষা লাগাই দিও। আচ্ছা। তুমি আমার বাসায়, সমস্যাটা কি তোমার? হ্যাঁ তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে, ও যতদিন এখানে আছে ততদিন আমার ফোন দিবা না, আমার সাথে দেখা করতে আসবা না। কথা কেন জানো তোমার? হ্যাঁ আমি তোমারে ভালোবাসছি বর্ষা, পাইতামি না। যখন জামাই থাকবে না তখন তুই আমার কাছে টাকা নেবে, যখন জামাই চলে যাবে তখন আবার লাত্তি মারবি। আস্তে কথা বলো। ছেড়ে হ্যাঁ, একটু টিস্যু পেপার রে, যখন লাগবে তুমি ইউজ করে তারপর ফেলে দিবি। এখন আমার বাসা থেকে বের হ। আমি বুঝে গেছি বর্ষা, তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবনগুলো সহ্য করতে হবে। আমি এত দূরে চলে যেতে চাই বর্ষা, যখন তোমার ছায়াও থাকবে। আমি অস্ট্রেলিয়া চলে যাবো আমার কাছে। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো, 5 লাখ টাকা দাও, আমি গিয়ে পাঠিয়ে দিই। ব্ল্যাকমেইল সাহায্য। বর্ষা, গেট রাখছো খোলা? বর্ষা, কি ব্যাপার খোলা রাখছো? ভিক্ষুক আসছিল তো, ভিক্ষা দেওয়ার পরে। কি ব্যাপার তুমি চলে আসলা যে? ট্রেন তো মিস করছি, মিস করার পরে মনে হয়েছে যে আজকে আর না যাই। আসলে মন টানতেছে না, তোমার শরীর খারাপ না, চলো ডাক্তার কাছে নিয়ে যাই। না 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 না, ডাক্তার কাছে যেতে হবে না, ওই গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক আছে। সবসময় পাগলামিটা পড়ো, বুঝ চলো ডাক্তার কাছে নিয়ে যাবো, চলো ডাক্তার। আমি বলতেছি তো আমার যাইতে হবে না, তুমি যা হাত মুখ দেখতে। এগুলো পরে রোগগুলো আরে বলতেছি না যাবো না, আমি বলতেছি না শরীর খারাপ বাবা, আমি যাবো এখন। আমি শোয়া থেকে উঠতে পারি না, তোর বলতেছি যা ফ্রেশ ফ্রেশ না। বেরো চলতে বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। মাফ করে দাও, আমার মাথা ছিল ও আমার প্রেমে ফাঁসাইছে। বিশ্বাস করো আমার মাথা ঠিক ছিল না। তোমার জায়গাটা তো বুকে ছিল, পায়ের কাছে নাম লাগে। বসো, সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতাম প্রবাসের জীবন কষ্টের কিনা। বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, আর দূর, প্রবাসের জীবন কষ্টের না, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের। তোমরা যারা দেশে থাকো একটা দিন যদি দেখতা, একই সার দেখো এবারও বলে আসছি। তুমি আমার কাছে মাছ চাইও না, আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, বাট আমি তোমার জন্য কাঁদবো না। কেন জানো? তোমার বাকি টাকা আর এই জমির দলিল আর সব তোমার নাম লিখে দিচ্ছি আমি। ভালো থাকো, তুমি সুখে থাকো। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ সবকিছু আমি টাকা দিচ্ছি, আমি 10 লাখ টাকা আছে, জমির কাগজপত্র আছে, লয়ার আমার সব দিয়ে দিছে। আমার ডিভোর্সের কাগজ দেখাইছে, আমাকে থাকবো না। কইছিল না নয়ন গেলে তুই আমার বিয়ে করবা, তুই আমার বিয়ে করতে, তুমি কইছিল না? কে বিয়ে করবে? তুমি। তোমারে বিয়ে করবে? যে মেয়ে আরেকজনের সংসার ছিল আমার কাছে চাইতে পারে, সেখান থেকে আমার ছেলে আরেকজনের কাছে বিয়ে করবেন।
তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো কইছিলে তুমি আমারে ভালোবাসো। তুমি আমারে ভালোবাসায় ফাঁসাইছিলা, তুমি জানো আমারে কইছিলা আমার বাচ্চা থাকুক জামাই থাকুক যাই থাকুক তুমি আমারে বিয়া করবা, আমার জীবন নষ্ট করছো কে? ক্র্যাক ব্যাক ধরে লিয়াও তার মার ছিয়া দিতেছে টাকাটা লিয়া লে টাকাটা লিয়া গেলাম ভিডিওর মধ্যে বহুত কিছু গেলাম আছে উল্টাপাল্টা কিছু হইলে দাম তিনে কট চল না না কাছে আমি কেমনে যাবো? আমি